দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সোমবার একটি গাড়ি চাপায় অন্তত ৯ পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা ইউনহাপের প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাফিক সংকেতস্থলে অপেক্ষারত পথচারীদের উপর ৬৮ বছর বয়সী এক ব্যক্তি ওই গাড়ি উঠিয়ে দেয়। পথচারীদের চাপা দেওয়ার আগে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গাড়িটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়। এই ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার নগর এলাকার সাধারণ সড়কগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকার ক্ষেত্রে এই গতিসীমা সর্বোচ্চ ৩০ কিলোমিটার।